ভাই হারানোর ব্যথা বুকে নিয়ে বোনের আর্তনাদ। আমরা 24 ঘন্টার জন্য সময় দিয়েছি 9 দফা মানার জন্য, না হলে আমাদের দাবি একটাই, শেখ হাসিনার পদত্যাগ। রবিবারের মধ্যে আমরা 1 দফা দাবি করব এবং শেখ হাসিনাকে নামিয়ে ছাড়বো পদত্যাগ। এই ছাত্র সমাজ 52, 71, 66, 69 কেউ রুখতে পারেনি। এই ছাত্র সমাজকে শেখ হাসিনা রুখতে পারবে না। এই দাবি আমরা না মানা পর্যন্ত আমরা ঘরে উঠবো না। বাঙালিরা খেপলে দাঁড়ায় রাখতে পারবে না। সন্তানের বুকের তাজা রক্তের প্রতিঘাত জানাতে থামছিল না মায়ের অভিশাপ। আমাদের সন্তানেরা মরে গেল, এভাবে গুলি করলো, কোনো মায়ের কি মেরে নেওয়া যায়? ঘুমাইতে পারি না। পুলিশ নির্বিচারে হত্যা করবে আমার ছেলেপেলে দেখে, আর আমরা এখানে ঘরে বসে থাকতে হয় না। আমাদের বাচ্চাদের উপর এতটা অত্যাচার হয়েছে যেটা আমাদের আমরা ঘরে বসে থাকতে পারি না। ধাক্কা দিয়ে বাচ্চাদেরকে ফেলে দেওয়া হয়। একটা স্বাধীন দেশের সীমানা পাহারা দেওয়া যে বিজিবির কাজ, সেই বিজিবিকে নিয়ে আসা হয় শহরের রাজধানীতে বাচ্চাদেরকে গুলি করার জন্য। এই যখন দেশের অবস্থা, সেই দেশে আসলে সরকারের কাছে কারো কোনো দাবি নাই। এক নেতার ডাকে যখন দেশ স্বাধীন হয়ে গেছে, তাহলে এতজন ছাত্রের ডাকে কি না হতে পারে? আবারও বলছি, আমি একাত্মতা ঘোষণা করছি। ছাত্ররা যে 9 দফা দিছে, গোলাপানগুলো দিছে, এটার সাথে আমি একমত। ছাত্ররা যা দাবি করছে তার সাথে সংহতি প্রকাশ করতে এসেছে। নিয়ে এই রাজপথে নেমে আসছি, কারণ তার ভবিষ্যৎ যে কোটা শুরু হয়েছে এই দেশে। আপনার ভারতের 18 লক্ষ লোক আমার দেশে কর্ম করে, অথচ আমার দেশের লোক রিক্সা চালায়। তাতে ছাত্রলীগ যে হাতের রামদা চাপাটি নিয়ে আমাদের দাবড়াইছে, তার কি হবে? আমাদের আন্দোলন কেন আমার ভাই বললো, কেন আমার বোন বললো? 1 দফা 1 দাবি শেখ হাসিনার পদত্যাগ। 1 দফা চলবে, বুঝেছেন? আমরা অন্য কোনো কথা চাই না। আর যদি এটা না মানতে পারে, আমার একটা ভাইয়ের প্রাণ ফিরিয়ে দিক, আমরা একজনের রাজপথে থাকবো না। 2024-এ এসে এতটুকু খারাপ একটা অবস্থা হবে স্টুডেন্টদের, এটা আমরা কখনোই আশা করিনি। ভীতি সারা বাংলাদেশের মানুষের মধ্যে আছে, কিন্তু আমার মনে হয় তারা এখন সেই সমস্ত ভয়কে অতিক্রম করে গেছে। আমরা ঘরে ফিরে যাব আমাদের দাবি না মানা পর্যন্ত। আমাদের দাবি এখন একটাই, 1 দফা দাবি, শেখ হাসিনার পতন। আমাদের ভাইয়ের প্রাণের জন্য হইলেও আমাদের তো রাজপথে নামা লাগবে। তারা প্রাণ দিছে কাদের জন্য? অবশ্যই আমাদের জন্য। তো আমরা যদি এখন পিছপা হয়ে যাই, তাহলে এটা বেইমানি হয়ে যায়। আমাদের এত ভাইয়ের রক্ত গেছে, আমরা আরো রক্ত দিয়ে হলেও আমাদের দাবি মানাবো। এই যে বাচ্চাগুলোর উপরে যেই যেটা করা হলো, এই যে আন্দোলনের তকমা দিয়ে যে আপনার ওই যে দমন পীড়ন, গোলাগুলি করা, এগুলো কি কখনোই কোনো একটা সভ্য সমাজের সভ্য মানুষের কাজ হয়েছে? আমার আবু সাইদকে মারা হয়েছে, রংপুরে আমার বড় ভাই আবু সাইদকে মারা হয়েছে। সেজন্য আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি, তার মধ্যে পুলিশরা এসে আমাদের ভাইদেরকে মেরে একটা অশান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছে। ওনার শাসনামল একটা নির্দিষ্ট ধরনের শাসনামলে পরিণত হয়েছে। একটা স্বাধীন বাংলাদেশের ইতিহাসকে উনি সম্পূর্ণ পরিমাণে বিকৃত করছে। উনি বাংলাদেশের মানচিত্রটাকে রক্ষাত্মক করছে। আমরা যেন স্বাধীন দেশে স্বাধীনভাবে আমাদের অধিকার বলতে পারি এবং আমরা স্বাধীনভাবে চলতে পারি। পুলিশ বাধা দিলে উত্তেজিত ছাত্ররা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়া হয় পুলিশের 3টি গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও গুলি ছোড়ে পুলিশ। গুলিবিদ্ধ হয় 6 শিক্ষার্থী। ফরিদপুরে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। শহরের পশ্চিম খাবাসপুরে শ্রমিক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের মিছিলে হামলা চালালে এর সূত্রপাত হয়। পরে আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে শ্রমিক লীগের নেতাকর্মীরা পালিয়ে গেলে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ধাওয়া দেয় যুবলীগের কর্মীরা। এ সময় অন্তত 30টি গুলি করা হয়। গুলিবিদ্ধ হয় 5 শিক্ষার্থী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় উপজেলা সহকারী কমিশনারের গাড়িতে আগুন দেয় শিক্ষার্থীরা।
সিলেটে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পুলিশ গুলি ও টিয়ারশেল ছুড়লে আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। দফায় দফায় সংঘর্ষে চৌহাট্টা রণক্ষেত্রে পরিণত হয়। আহত হন অন্তত 10 জন। নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। একই সময়ে মহাসড়ক অবরোধ করা হয় মাধবদী বাস স্ট্যান্ডের রাইন ওকে মার্কেট এলাকায়। শিক্ষার্থীদের সাথে কর্মসূচিতে যোগ দেয় অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় চট্টগ্রামের নিউ মার্কেট মোড়। স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। শান্তিপূর্ণ আন্দোলনে সরকার এবং পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। বগুড়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। পুরো শহর পরিণত হয় রণক্ষেত্রে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা জড়ো হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে। সেখান থেকে মিছিল নিয়ে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে তারা। বৃষ্টি উপেক্ষা করেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী ও শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়। বরিশালে 9 দফা দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় এক ছাত্রলীগ কর্মীকে অস্ত্রসহ আটক করে গণপিটুনি দেয় শিক্ষার্থীরা। বিএম কলেজ মসজিদ গেটের সামনে থেকে মিছিল নিয়ে নগরীর নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে গিয়ে অবস্থান করে শিক্ষার্থীরা। এদিকে নগরীর হাতেমালি কলেজের চৌমাথায় পুলিশের একটি ভ্যানে আগুন দেয় আন্দোলনকারীরা। ভাঙচুর করা হয় পুলিশ বক্স। জামালপুরে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন হাই স্কুল মোড়ে বাধা দেয় পুলিশ। এ সময় শিক্ষার্থী ও সরকারি দলের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও দুপক্ষের ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। হবিগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কে আগুন জ্বেলে অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নারায়ণগঞ্জের চাষাড়ার শহীদ মিনার ও বিজয় স্তম্ভের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সারা দেশে কর্মসূচিতে হামলা ও হত্যার প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। এ সময় নারায়ণগঞ্জের চাষাড়া থেকে বঙ্গবন্ধু সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা টাউন হল মোড়ে অবস্থান নেয়। সংহতি জানায় ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ঝিনাইদহেও মিছিল ও সমাবেশ করে কোটা বিরোধী আন্দোলনকারীরা। শহরের আরাবপুর থেকে মিছিল বের করা হয়, পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পাবনায় 9 দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈরী আবহাওয়ার মধ্যেও এ কর্মসূচি পালন করে তারা। সিরাজগঞ্জের বাজার স্টেশনে পানির ফোয়ারা চত্বর থেকে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।